হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে অনেক দিন পরে আসলাম মাছ ধরার জন্য। বাট আজকে তারপরেও মেঘের অবস্থা খুবই খারাপ, মেঘলা মেঘলা অবস্থা। বাট দেখা যাক কী অবস্থা হয়। আমি 4টা কুল পালাইছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপর হচ্ছে এখানে একটা। তো আসলে আমরা যেতে সবসময় মাছ ধরি রাঙামাটি কাপ্তার লেকে। আসলে বিষয়টা হচ্ছে যে পরিমাণ পানি বাড়তেছে, এখানে কিন্তু অলরেডি পানি ছিল না। এই যে দেখেন ঘরের কোনায় কী পরিমাণ পানি বাড়ছে, মানে বলার বাইরে। মানে প্রতিদিন না হলে 4 থেকে 5 ফুট পানি বাড়তেছে। এগুলো কিন্তু কিছুদিন আগে, 2-1 দিন আগে এগুলো কিন্তু শুকনা ছিল। এখানে আমরা কিন্তু ওই জায়গা থেকে ভর্তি মারছিলাম। আর আপনাদেরকে তো দেখাইছি আমরা কোন কোন জায়গা থেকে ভর্তি মারছিলাম। বাট ওই জায়গা থেকে ভর্তি মারছিলাম। আর এখন যে পরিমাণ পানি বাড়তেছে আসলে বলার বাইরে। তো এখনও সকাল থেকে এখনও এক টান হয় নাই, প্রায় 10টা বাজে। তো দেখা যাক কী অবস্থা হয়। আর আপনাদেরকে ইনশাল্লাহ অবশ্যই দেখাবো, মাছ যদি পাই অবশ্যই দেখাবো। আর যারা আমার এই নতুন যারা আছে বা আমার ভিডিওটা যারা নতুনভাবে দেখতেছে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন, মানে আমরা বা কীভাবে আমরা মাছ ধরি বা কীভাবে ধরতে হয়, আমি প্রত্যেকটা ভিডিও ওইখানে দিয়ে থাকি। তো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর অনেকে ভাই, আসলে কি বলবো, অনেকে অনেক রকমের কথা বলে যে ভাই আমরা নদী বা পজেটের মধ্যে আমরা এমনি মারলেই মাছ ভাই, পজেটের আর নদীরটা কিন্তু অনেক পার্থক্য। যারা রাঙামাটিতে আছে তারা জানে যে রাঙামাটি কাপ্তার লেকটা যে কত বড়, যেতে ইন্ডিয়ার সাথে এই রাঙামাটি কাপ্তার লেকটা কিন্তু জয়েন্ট। তাহলে এবার বুঝেন এই লেকটা কতটুকু বড় হবে। আর আপনি পজেটে মাছ শিকার করবেন, পজেটে তো ভাই এমনি ফেলাইলে মাছে ধরবে, কেননা এখানে তো ছোট একটা পজেট। ওইখানে অনেক অনেক মাছ ছাড়া হয়, যার ক্ষেত্রে শর্টকাটে মাছটা ধরা যায়। তো এইখানে ক্ষেত্রে রাঙামাটির ক্ষেত্রে এই জায়গার ক্ষেত্রে কিন্তু ভাই মাছ ধরা খুবই কষ্টকর বা অনেক কষ্টকর। মাছ একটা চারাতে আনতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক বিভিন্ন রকমের চারা মারতে হয়। আপনি ওই শর্টকাটে যে মাছ ধরবেন ওইটা না ভাই, আপনি ওই যে পজেটের সিস্টেমটা এখানে রাঙামাটি লেকে করলে হবে না। আপনি পজেটের সিস্টেম ওই পজেটেই থাকবে, বুঝছেন। এই বা নদীরটার সাথে আপনি তুলনা করে পারবেন না। আপনি দেখেন, আপনি পজেটের মধ্যে অল্প কিছু চারা মারলে কিন্তু সব মাছ কিন্তু এই জায়গাতে চলে আসে, মানে পজেটের ক্ষেত্রে, মানে পুকুরের ক্ষেত্রে কিন্তু এখানে চলে আসে। আর নদীতে বা বড় বড় যেসব নদী আছে বা রাঙামাটি কাপ্তার লেক বা অন্য অন্য যেসব নদী আছে, ওগুলোতে আপনি মাছ একটাকে আনতে গেলে অনেকটা সময় লাগবে, আর বিভিন্ন রকমের চারা এবং মেডিসিন মারতে হয়। তো যেমন আমরা এখানে কত রকমের মেডিসিন মারছি, আমার অলরেডি এই জায়গার মধ্যে কমসে কম 20 থেকে 30 হাজার টাকা এখানে আমি অলরেডি চারা মারছি। আর মাছ পাই নাই যে হ্যাঁ পাইছি ভাই, আমি নিজে ভিডিও করি, তার ক্ষেত্রে আপনাদেরকে মাছগুলো দেখাইতে পারি না, বা ভিডিও যে একজন করবো ওই রকম মানুষ নাই। একটা মাছ যদি এখন বাজে, তাহলে মোবাইলটা ফেলে দিয়ে আমার থেকে আগে মাছটাকে তুলতে হবে, তারপরে মাছটা ধরে আপনাদেরকে ওই শর্ট ভিডিওর মাধ্যমে মানে মাছটা দেখাইতে হয়। এছাড়া কিন্তু আমার কোনো উপায় নেই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার